হ্যাপি টিচার্স ডে স্যার। থ্যাংক ইউ বেটা। না না, প্রণাম করার দরকার নেই। শোন, জীবনে প্রণাম করার থেকেও সব থেকে যেটা তোর বড় কাজ সেটা হলে ভালো করে পড়াশোনা করা আর মানুষের মতো মানুষ হওয়া। জীবনে বড় হওয়াটা হচ্ছে তোর মেন লক্ষ্য, কারণ তোর বাবা মা অনেকটা কষ্ট করে কিন্তু তোকে পড়াচ্ছে, কি তাই তো? তো জীবনে ভালো করে পড়াশোনা কর, একটা চাকরি জোগাড় কর, বাবা মায়ের কষ্ট দুঃখ সেগুলো ঘোচা, আর একটা চাকরি পেলে জেনে রাখবি আমারও গর্বে বুকটা ফাটবে, তোর বাবা মায়েরও গর্বে বুকটা ফাটবে, বুঝেছিস? এবার কালকে যে পড়াগুলো বলেছিলাম আজকে পড়াবো, সেই পড়াগুলো বার কর। এই মনীষ, 4টে সিঙ্গাড়া 4টে জিলিপি নিয়ে আয় তো, ওই সামনের দোকানটায় রে। বল স্যার বললো। হ্যাঁ, 4টে সিঙ্গাড়া 4টে জিলাপি নিয়ে আয়। হ্যাপি টিচার্স ডে ভাইটি। স্যার মালটাল খাবেন নাই? চলুন, আজকে তো আপনারই দিন, খরচাপাতি করিও নাই, বহুত দিন খাই না, বিশ্বাস করুন। আর চলুন স্যার। থ্যাংক ইউ, প্রণামটা অন্তত কর। কেন খাওয়াবো না তোদেরকে? আমি আর তোরা ছাড়া আমার আর কে আসিস বল? আমার আর কে আছে টই কে? কেন খাবো না? নিশ্চয়ই খাওয়াবো, কিন্তু একটি কথা, তোরা ওরা বেতনটা তো আমাকে দে। দু মাস তোরা বেতন ঝাপলি, এখনো পর্যন্ত দেওয়ার নাম নাই তোদেরও সত্যি। বল এবার, এই মাসটা আমার খরচার উপর খরচা, জানিস তোরা যখন, এবার বেতনটা দে আমাকে। আরে স্যার, আজকে আপনি এরকম করছেন? আজ কোথায় আপনি খরচা করবেন তা নয়, বেতন সবাই কাছে আমি কালেকশন করে দেবো। হলো, চলুন তো, বহুত বলবাজি শিখিয়েছেন আপনি। খাওয়ানোর কোনো নাম নাই, উদমাই শুধু ভাঙছেন। চলুন, আর কিছু খাওয়ান না, তারপরে না বলবো। আমি এনে দেবো আমার বেতনটা, বাকি যারা পড়ায় তাদেরও বেতনটা এনে দেবো, আপনার কোনো চিন্তা নাই। চলুন আজকে।